কি ভাবছো বন্ধুরা? বলো তো এটা কোথাকার সমুদ্র? একটু ঠিক করে দেখে বলো তো এই সমুদ্রটার সাথে পুরী বা দীঘার সমুদ্র এর কোনো মিল পাচ্ছ কিনা? কি বলতে পারলে না তো? আগে দেখো, ঠিক জানতে পারবে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা নামখানা স্টেশন। কি ভাবছো আবার? হট করে নামখানাতে এরকম সমুদ্র কোথা থেকে এলো? উত্তরটা হলো না, এটা নামখানা নয়। তবে কোথায় এই জায়গাটা? কিভাবেই বা এখানে যেতে হয়? বলছি সব বলছি। তোমাদেরকে বলবো বলেই তো ব্লগটা করেছি। কিন্তু আগে তাড়াতাড়ি লঞ্চে গিয়ে বসি, কারণ দুপুর 4টা বাজতে যায়। আর আমি এবং আমার পরিবার যেই জায়গাতে যাচ্ছি সেখানে যাবার জন্য এটাই হলো শেষ লঞ্চ। তাই বাকি গল্পটা লঞ্চে উঠে বলছি। ঠিক আছে, চল তোমাদের আমি ক্লু দিই। আমি চলেছি সেই জায়গায় যার নামে একটা প্রবাদ আছে। আর প্রবাদটা হলো, সব তীর্থ বারবার, কিন্তু সেই তীর্থটা একবার। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি এবং আমার পরিবার যাচ্ছি গঙ্গাসাগরে। আমরা সকলেই সাধারণত লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটোতে করে ঘাটে, আবার সেখান থেকে ভ্যাসালে ধরে নদী পার করে তারপরে বাস বা অন্য কোনো গাড়িতে করে গঙ্গাসাগর গিয়ে থাকি। তার একটা কারণ বোধহয় ভ্যাসালে যাত্রা অনেক অংশে নিরাপদ বলতে পার লঞ্চের থেকে। নিরাপদে কেন বললাম সেই ব্যাপার নিয়ে পরে বলছি। আগে বলি, আমরা আমাদের গোটা দিনের সব কাজ শেষ করে দুপুর 2 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে গঙ্গাসাগরের দিকে যাত্রা শুরু করেছিলাম। ভেবেছিলাম লক্ষ্মীকান্তপুর নেমে সবাই যেমন ভাবে যায় তেমন ভাবেই যাব। কিন্তু ট্রেন এ থাকতেই ঠিক করা হল যে এবার আমরা প্রতিবারের মতো লক্ষ্মীকান্তপুর না গিয়ে নামখানা হয়ে যাব। তাই সেই মতোই আমরা সবাই লঞ্চে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কি ভাবছো বন্ধুরা? গল্পের তো সবে ক্লাইম্যাক্স শুরু হয়েছে। তার কারণটা হলো, আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে লঞ্চের থেকে ভ্যাসেলে যাত্রা অনেক অংশে নিরাপদ, কি তাই তো? এর কারণটা তোমরা একটু বাদেই দেখতে এবং বুঝতে পারবে। তাই বলছি বন্ধুরা, এখন আমার কথাটা তোমরা কান দিয়ে শোনো আর চোখ দিয়ে বাইরে জলের দিকে দেখো। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে, নামখানা বা হারুট পয়েন্ট হয়ে এবং পরে জলপথে যেখানে গঙ্গা নদী হুগলি নদী নাম নিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, সেই মোহনাতেই অবস্থিত সাগরদ্বীপ নামক দ্বীপটি, যার একটি উপকূলবর্তী স্থান হল গঙ্গাসাগর। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এই ছেলেটা হট করে ভূগোল বোঝাতে শুরু করলো কেন? কিন্তু একদমই না। এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য। সেটা হলো, আমরা লঞ্চে করে সমুদ্রে প্রবেশ করতে চলেছি। বন্ধুরা, যদিও এখন সমুদ্রে ভাটা চলছে, তবুও একটু বাদে যখন আমাদের লঞ্চ সমুদ্রে প্রবেশ করবে, তখন সমুদ্রের যে উত্তাল রূপ দেখতে পাবে। এই ভিডিও মাধ্যমে এটাই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমাদের লঞ্চ সমুদ্রে প্রবেশ করতে চলেছে। ওই দূরে তাকিয়ে দেখো, ছোট ছোট পণ্যবাহী জাহাজগুলো কেমন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, যেন সমুদ্রের উপর একটা আলাদা শহর গড়ে তুলেছে। যাই হোক বন্ধুরা, এক্ষুনি দেখতে পাবে তোমরা সমুদ্রের উত্তাল রূপ।
কি বুঝতে পারলে তো বন্ধুরা? সত্যি বলতে গেলে আমারও মাঝে একটু ভয় ভয় লেগেছিল, কিন্তু চারিদিকের এত অপরূপ সৌন্দর্য যা আমার সর্বদাই দৃষ্টি আকর্ষণ করে নিচ্ছিল। কিন্তু আমি অতি অবশ্যই বলবো, যারা হিতের দিক দিয়ে দুর্বল তাদের জন্য এই পথটা বাদ দেওয়াই ভালো, এবং এর থেকে ভ্যাসেলে যাতায়াত মনে হয় তুলনামূলকভাবে একটু হলেও নিরাপদ। যাই হোক বন্ধুরা, তবুও যদি কেউ এই পথে যেতে চাও, তাদের জন্য লঞ্চের সময়সূচির যে অ্যাপ্লিকেশনটি আছে, আমি তার লিঙ্কটি কমেন্টে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা, আমরা গঙ্গাসাগরে যাবার জন্য যে পয়েন্টে নামবো, মানে যে ঘাটে লঞ্চ আমাদের নামাবে, তার নাম হলো বেনুবন। আর এই বেনুবন থেকে গাড়ি বুক করে আমরা গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমে গিয়ে উঠেছিলাম। হ্যাঁ, ঘাটে তোমরা চাইলে ম্যাজিক টোটোও পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যেহেতু আজ অনেক রাত্রি হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে হলো। কি ভাবছো এখানেই শেষ? একদমই না, তোমাদের কাছে কাল আমি গঙ্গাসাগরের আর এক রূপ তুলে ধরব। তাই বন্ধুরা, সবাই আমার সাথে থেকো আর ভালো থেকো। আর এই ট্যুরে ট্রেন, লঞ্চও, গাড়ির টাইমটা মানে কোথায় কত টাইম লেগেছিল সেটাও আমি ভিডিওতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।